৮০ ও ৯০ দশকের জনপ্রিয় কৌতুক অভিনেতা দিলদার। চলচ্চিত্রে যার উপস্থিতি মানে হাসি। তার অভিনয় দেখে দুঃখ ভুলেছেন কোটি কোটি দর্শক। পর্দায় তাকে দেখে হাসবেন না এমন দর্শক পাওয়া কঠিন। যতক্ষণ তিনি অভিনয় করবেন ততক্ষণই মুগ্ধ হয়ে সবাই শুধু তাকেই দেখবেন। ঢাকায় চলচ্চিত্রের হাসির রাজা খ্যাত এই অভিনেতার ১৩ জুলাই মৃত্যুবার্ষিকী ছিল। তার চলে যাওয়ার ২১ বছর পূর্ণ হল। ২০০৩ সালের ১৩ জুলাই সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান। মাত্র ৫৮ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি। দিলদারের জন্ম ১৯৪৫ সালের ১৩ জানুয়ারি চাঁদপুরে। এসএসসি পাশ করার পর পড়াশোনা বাদ দিয়ে দেন এই অভিনেতা। ১৯৭২ খ্রিস্টাব্দে কেন এমন হয় ছবিতে অভিনয় দিয়ে অভিনেতা দিলদার চলচ্চিত্র জগতে প্রবেশ করেন দিলদার। দীর্ঘদিনের ক্যারিয়ারে বেদের মেয়ে জ্যোৎস্না, বিক্ষোভ, অন্তরে অন্তরে, কন্যাদান, চাওয়া থেকে পাওয়া, শুধু তুমি, স্বপ্নের নায়ক, আনন্দ অশ্রু, অজান্তে, প্রিয়জন, প্রাণের চেয়ে প্রিয়, নাচনেওয়ালি সহ অসংখ্য জনপ্রিয় সব চলচ্চিত্র দিলদারের কৌতুক অভিনয়ে সমৃদ্ধ হয়েছে। একসময় যে ছবিতে দিলদার নেই তা ব্যবসা সফল না হওয়ার ঝুঁকিতে পড়ত। তার জনপ্রিয়তা এতটাই আকাশচুম্বী হয়ে ওঠে যেন তাকে নায়ক করে নির্মাণ করা হয় আব্দুল্লাহ নামে একটি চলচ্চিত্র। তার বিপরীতে অভিনেত্রী ছিলেন নতুন। ছবিটি ব্যবসা সফল হয়, বিশেষ করে এর গানগুলো দারুণ জনপ্রিয়তা পায়। ২০০৩ সালে তুমি শুধু আমার চলচ্চিত্রের জন্য সেরা কৌতুক অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেন দিলদার। দিলদারের ২ মেয়ে, বড় মেয়ে মাসুমা আক্তার রুমা এবং ছোট মেয়ে জিনিয়া আফরোজ সোমা। মাসুমা দত্ত চিকিৎসক। তাদের এক ছেলে, এক মেয়ে। মাসুমা পরিবার নিয়ে থাকেন গুলশানের নিকেতনে। ছোট মেয়ে জিনিয়া বসুন্ধরা এলাকায় থাকেন। তার স্বামী ৫ বছর আগে ক্যান্সারে মারা গেছেন। তিনি আর্থিকভাবে সচ্ছল। দিলদারের স্ত্রী রোকেয়া বেগম থাকেন ড্যামরা। ২ মেয়ের বাসায় প্রায়ই আসেন। মাসুমা আক্তার বলেন, আমার আম্মাকে সব রকম স্বাধীনতা দিয়েছি। তিনি যেটা ভালো মনে করেন সেটাই। তিনি যদি মনে করেন আমাদের সঙ্গে থাকবেন, সেখানে কোনো বাধা নেই। তিনি মাঝে মধ্যে ঢাকায় আসেন, আবার ড্যামরায় থাকেন। এটা বেশ পছন্দ করেন। তার বয়স ৬৮ বছরের মতো হবে। এখনও তিনি নিজের মতো থাকেন। মা নিজের খরচও আমাদের কাছ থেকে নিতে চান না। জানা যায় ড্যামরায় দিলদারের বাড়ি আছে। সেগুলো ভাড়াও দিলদারের রেখে যাওয়াই সম্পত্তি থেকে আয় আসে, সেটা দিয়েই খরচ চলে যায়। তাছাড়া রোকেয়া বেগমের প্রত্যেক সম্পত্তির থেকে প্রাপ্ত অর্থে স্বাচ্ছন্দ্যভাবে তাদের চলে যাচ্ছে। বাবার জন্য দোয়া আছে। মাসুমা বলেন, আমরা ভালো আছি। অনেকেই মাঝে মধ্যে বিভ্রান্ত ছড়ান। এগুলো মানুষ অন্যভাবে নেই, কারণ বাবার জন্য এখনও আমরা সবাই সম্মান পাই। বাবার ভক্তরা আমাদের যে সম্মান দেন সেটাই অনেক প্রাপ্তি। সেই সম্মান কেউ নষ্ট করবেন না। অনেকেই মনে করেন দিলদারের স্ত্রী ড্যামরা বাসায় একা থাকেন, তার দেখার কেউ নেই। এসব সত্য নয় বলে জানালেন পরিবারের সদস্যরা। ৫ শতাধিক চলচ্চিত্রে কাজ করেছেন দিলদার, অথচ এখন তার পরিবারের খোঁজখবর কেউ নেয় না। চলচ্চিত্রের কোনো মানুষ জন্মদিন ও মৃত্যু দিবস কোনো প্রকার সারণ ছাড়াই চলে যায়। দিলদার কন্যা জিনিয়া জানান, আব্বা মারা যাওয়ার কয়েক বছর পরেও অনেকেই খোঁজখবর রাখতেন, কিন্তু এখন মিডিয়ার কারোর সঙ্গে যোগাযোগ নেই আমাদের। বিশেষ করে কৌতুক অভিনেতা আনিস আঙ্কেল বাবার অনেক কাছের বন্ধু ছিলেন। আমাদের সাথে তার পারিবারিক সম্পর্ক ছিল, তিনি খোঁজ রাখতেন। তিনিও তো আর নেই। তিনি আরও বলেন, আব্বা চলে যাওয়ায় তার অভাব শুধু আমরা নয়, পুরো দেশের চলচ্চিত্র প্রিয় মানুষরা অনুভব করেন। আব্বা ইন্ডাস্ট্রির জন্য অনেক অবদান রেখেছেন। তার মূল্যায়নে তাকে দেশের মানুষ মনে রেখেছে, এটাই তার সন্তান হিসেবে আমার কাছে শ্রেষ্ঠ পাওয়া মনে হয়। কিছুদিন আগে সুনামগঞ্জ গিয়েছিলাম। সেখানে মানুষ যখন জানতে পারে আমি দিলদারের মেয়ে, তখন তারা আমার সঙ্গে ছবি তোলে। চলচ্চিত্রের মানুষেরা বাবাকে মনে রাখুক বা নাই রাখুক, সাধারণ মানুষ বাবাকে ভুলতে দেয়নি। এটাই তার সন্তান হিসেবে আমাদের পরম পাওয়া। তো বন্ধুরা, ভিডিওটি নিয়ে আপনাদের মন্তব্য কি জানিয়ে দিন কমেন্ট বক্সে। আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।